রংপুরের পীরগঞ্জ উপজেলার নখারপাড়ার কাঠের একটা ছোট্ট খাঁচায় শুয়ে আছে 10 বছরের একটি শিশু শ্রী অরণ্য কুমার মহন্ত। এই ছোট্ট জীবনটাই যেন এক বড় সংগ্রামের নাম। পিঠের মেরুদণ্ড সমস্যার কারণে জন্ম থেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এই শিশুটি হাঁটতে পারে না, কথা বলতেও পারে না। তবে বাবা মা আর মামাকে কিছুটা ডাকতে পারে। একটা সময় চিকিৎসার চেষ্টা হয়েছিল, কিন্তু টাকার অভাবে থেমে গেছে সব। দিনমজুর বাবা মা অনেকটাই নিঃস্ব হয়ে গেছে ছেলের চিকিৎসা করাতে গিয়ে। এখন অরণ্যর দিন চলে কাঠের খাঁচার ভিতর। কাঠ দিয়ে ঘেরা এক টুকরো জায়গা যেন এখন অরণ্যের ছোট্ট জগৎ। এই পরিবারে নিজের কোনো জায়গা নেই। নানা দয়া করে দিয়েছেন 1 শতক জমি, সেখানে টিনের ছাবড়া ঘরে কোনো রকমে দিন কাটে পরিবারটির। পিতা শ্রী সন্তেশচন্দ্র মহন্ত একজন দিনমজুর, মা শ্রীমতী পপিরানী মহন্ত একা হাতে সন্তান ও সংসারের ভার টেনে নিয়ে। মায়ের একটাই ছোট্ট চাওয়া তার সন্তান অরণ্যর যেন একটা হুইল চেয়ারের ব্যবস্থা হয়, অন্তত চোখের সামনে ঘুরে বেড়াতো তার এই সন্তান অরণ্য। মানুষ কতই কুলাই, আমরা তো অত কুলাবার পারি না। তারপর আস্তে আস্তে চিকিৎসা করলাম। পরে যখন 6 বছর পড়লো, 6 বছর পরে হাঁটু দুটো দিয়ে বসলো। বসার পর থেকে যখন এই যে একটু করে চলাচল করতে পারে, হাঁটু দুটো দিয়ে থাপুর থুপুর করে, তখন ভাবলাম যে এই পর্যন্তই শেষ, আমরা তো আর পারতেছি না। জায়গাও নাই, থাকারই জায়গা নাই, ছেলে চিকিৎসা করি কি দিয়ে? আমরা 4 বছর খালি মানুষের ঘরে ঘরে ছিলাম। আমার একটা গাড়ির দরকার, যদি গাড়িটা হয় তাহলে আমি বাচ্চাটাকে নিয়ে চলাচল করতে পারবো ভালো। হয়তো কোনো জায়গায় ছামা দেখলে বাচ্চাটাকে নিয়ে যারা খেয়ে পারবো। এই শিশুটির কোনো চাওয়া নেই, কোনো স্বপ্ন নেই, শুধু একটু ভালোভাবে বেঁচে থাকার সুযোগ। আর সেটা দিতে পারেন আপনি, আমি, সবাই। মিনহাজুল ইসলাম মিলন, এশিয়ান টেলিভিশন, পীরগঞ্জ, রংপুর।